আচমকা রাজ্য জুড়ে নাকি বন্ধ মা ক্যান্টিন। অর্থাৎ তৃণমূল সরকারের আমলে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত মাত্র 5 টাকায় পেট ভরে ডাল ভাত, সবজি ভাত, ডিম ভাত গরিব মানুষের জন্য যে ক্যান্টিন খোলা হয়েছিল, সেই মা ক্যান্টিন নাকি আচমকা রাজ্য জুড়ে বন্ধ হয়ে আছে। এমনই খবর সোশ্যাল মিডিয়ায় এবং মেন স্ট্রিম মিডিয়ার কোনো কোনো জায়গা থেকে দেখানো হচ্ছে। যদিও সেখানে এটাও বলা হচ্ছে যে নতুন যে সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিজেপি সরকার, তাদের তরফে কিন্তু কোনো অফিসিয়াল বা আনঅফিসিয়াল নির্দেশ নেই যে মা ক্যান্টিন বন্ধ করে দিতে হবে। তারপরেও রাজ্যের বেশিরভাগ জায়গায় নাকি মা ক্যান্টিন বন্ধ হয়ে আছে। কি কারণে বন্ধ হয়ে আছে, কেন বন্ধ হয়ে আছে, এই পুরো বিষয়টি নিয়ে আমি আলোচনা করব এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নতুন রাজ্য সরকারের কাছে আমার কিছু আবেদনও থাকবে। কিন্তু তার আগে সোশ্যাল মিডিয়া এবং মেন স্ট্রিম মিডিয়ায় মা ক্যান্টিন বন্ধ নিয়ে যে ভিডিও ক্লিপিংসগুলো ভাইরাল হচ্ছে সেটা আগে দেখাবো। আচমকা রাজ্য জুড়ে বন্ধ মা ক্যান্টিন, 5 টাকায় মিলছে না ডাল ভাত। রাজ্য সরকারের পরিবর্তনের কারণে গোটা রাজ্যে বন্ধ হয়ে গেল কয়েকশো মা ক্যান্টিন। সরকারি সূত্রে খবর, রাজ্য জুড়ে অন্তত 392টি মা ক্যান্টিন গত কয়েকদিনে বন্ধ হয়ে রয়েছে। ক্যান্টিন চালালে টাকা মিলবে কি মিলবে না সেই সংশয়ে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী ও এনজিও ক্যান্টিনগুলি বন্ধ করে দিয়েছে। শুধু কলকাতাতেই বন্ধ হয়েছে 52টি ক্যান্টিন। মা ক্যান্টিন থেকে 5 টাকায় দুপুরের খাবার কিনে খেতে পারা যেত। মা ক্যান্টিন বন্ধ হওয়ার জেরে তাই ফুটপাতবাসী, গৃহহীনরা সমস্যায় পড়বেন। 2021 বিধানসভা নির্বাচনের আগে বাজেটে মা ক্যান্টিন চালুর কথা ঘোষণা করেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ সরকারের মা ক্যান্টিন হলো একটি কল্যাণমূলক প্রকল্প, যা 15ই ফেব্রুয়ারি 2021 থেকে চালু হয়েছে। এর অধীনে মাত্র 5 টাকার বিনিময়ে দুস্থ ও অভাবী মানুষদের পুষ্টিকর এবং মানসম্মত রান্না করা খাবার দেওয়া হতো। সাধারণত দুপুর 12টা থেকে বিকেল 3টে পর্যন্ত ক্যান্টিন খোলা থাকতো। তবে চাহিদা এতটাই বেশি ছিল যে অনেক সময় নির্ধারিত সময়ের আগেই খাবার শেষ হয়ে যেত। প্রথমে 7টি পৌর নিগম ও 34টি পুরসভা এলাকায় এই প্রকল্প চালু হলেও পরে তা রাজ্যের আরও বহু এলাকায় ছড়িয়ে পড়ে। এখন নতুন সরকারের আমলে এই প্রকল্প চালু থাকবে কিনা তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। যদিও কলকাতা পুরসভার বক্তব্য, মা ক্যান্টিন বন্ধ করতে কেউ নির্দেশ দেয়নি, তবে খরচ করার পর নতুন সরকারের তরফে সেই অর্থ পাওয়া যাবে কিনা তা নিয়ে অনেকেই নিশ্চিত নয়। সেই আশঙ্কায় অনেক স্বনির্ভর গোষ্ঠী এবং এনজিও ক্যান্টিন চালাচ্ছে না। খাবার সরবরাহের দায়িত্বে থাকা একটি স্বেচ্ছাসেবী সংস্থার এক কর্তা জানান, তারা প্রতিদিন প্রায় 8,000 মানুষের জন্য রান্না করতেন, কিন্তু গত কয়েকদিনে নতুন করে চাল, ডাল বা ডিমের কোনো সরবরাহ আসেনি। ফলে শুক্রবার থেকেই রান্নার কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছেন। দেখুন, সরকার বদলে গেছে ঠিক আছে, কিন্তু এই মা ক্যান্টিনটা চলতো, তার ফলে অসংখ্য গরিব, দুঃখী, ভিক্ষুক যারা খেতে পায় না, তারা অন্তত 5 টাকায় ডিম ভাত, ডাল ভাত যা পেত সেটুকুনি খেত। আমি নতুন সরকারের কাছে এটাই আর্জি রাখবো, এটা প্লিজ বন্ধ করবেন না। মা ক্যান্টিন দরকার নেই, মায়ের জায়গায় আপনি অন্য নাম দিন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু এটা একদিনে বন্ধ রাখা উচিত নয়। এখন অনেক পোস্ট আসছে, ফেসবুকে অজস্র পোস্ট আসছে, দেখাচ্ছে যারা ঠিকমতো মানে মা ক্যান্টিনে এসে ঘুরে ঘুরে যাচ্ছে, তারা খেতে পাচ্ছে না, কষ্ট। এটা আপনারা প্লিজ করবেন না, এটা যত তাড়াতাড়ি সম্ভব নতুন কিছু ব্যবস্থা করুন, এই আর্জি আমার থাকবে। আপনারা দেখলেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং মেন স্ট্রিম মিডিয়া খবর করছে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে যে মা ক্যান্টিন থাকতো, অর্থাৎ দুপুরবেলা মাত্র 5 টাকার বিনিময়ে গরিব মানুষ অন্তত পেট পুরে ডাল ভাতটুকু খেতে পারতো। সেই মা ক্যান্টিন নাকি বন্ধ হয়ে পড়ে আছে। বিভিন্ন এনজিও সংস্থা বা যাদেরকে দায়িত্ব দেওয়া থাকতো বা যারা এই ক্যান্টিনের দায়িত্বে ছিলেন বা যারা ফ্র্যাঞ্চাইজি নিয়েছিলেন, তারাই নাকি বন্ধ করে রেখেছেন, কারণ তারা ভরসা পাচ্ছেন না যে একদিনের যে খরচ, সেই খরচ তারা আদৌ পাবেন কিনা, যেহেতু সরকারের পরিবর্তন ঘটে গেছে। এটাই হলো বিষয়। অর্থাৎ বিজেপি পরিচালিত নতুন রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু মা ক্যান্টিনের দায়িত্বে এতদিন যারা ছিলেন, তাদের কাছে কোনো অলিখিত বা মৌখিক নির্দেশ কিংবা কোনো লিখিত সরকারি নোটিশ নেই। তারপরেও তারা খরচা পাবেন কিনা সেটা ভেবেই বন্ধ করে দিয়েছেন। আশ্চর্য ব্যাপার। তো সেই জায়গা থেকে আমি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ নতুন রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যদি এমন কোনো পরিস্থিতি তৈরি হয় সেটা একটু ভেবে দেখবেন। কারণ একেবারে প্রান্তিক গরিব শ্রেণীর মানুষ, মানে গরিব বললেও ভুল হবে, হতদরিদ্র, মানে আপনি যদি তাদের কাছে গিয়ে চাল, ডাল, আলু, পেঁয়াজ, ডিম দিয়ে আসেন, রান্না করে খাবার মতো খরচাটুকু তাদের কাছে নেই। মানে একদম রেডিমেড খাবার না দিলে তারা খেতেই পাবে না। এমন মানুষই কিন্তু মূলত মা ক্যান্টিনে ভিড় করতেন দুপুরবেলা। রাজনীতির সঙ্গে যাদের দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই, যারা দুপুরবেলা মাত্র 5 টাকার বিনিময়ে
দুমুঠো খাওয়ার আশায় আসতেন, মা ক্যান্টিনে তালা বন্ধ দেখে তারা নাকি মুখ শুকনো করে ফিরে যাচ্ছে। তো সেই মানবিকতার জায়গা থেকে যদি সত্যি এমন ঘটনা ঘটে থাকে, যেটা মেন স্ট্রিম মিডিয়ার কিছু অংশ বা সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি দেখানো হচ্ছে, সত্যি যদি এমন ঘটনা ঘটে থাকে, তাহলে কিন্তু অবিলম্বে নতুন রাজ্য সরকারের এটা বিবেচনা করা উচিত এবং দেখা উচিত যাতে পুনরায় এই মা ক্যান্টিন চালু করা যায়। সেক্ষেত্রে যদি মনে হয় যে আগের সরকারের মা ক্যান্টিন শব্দটি তারা চেঞ্জ করে দেবেন, তারা নতুন নাম দেবেন, লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে বলছেন অন্নপূর্ণা ভাণ্ডার, সেরকম মা ক্যান্টিনের পরিবর্তে যদি তারা এরকম কোনো নাম দেন যে অন্নপূর্ণা ক্যান্টিন ইত্যাদি ইত্যাদি, সেটা তারা করতে পারেন। প্রতিটি মা ক্যান্টিনে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আছে। তৎকালীন রাজ্য সরকারের যে সিম্বল, অর্থাৎ বিশ্ব বাংলার যে সিম্বল, সেগুলো আপনারা সরিয়ে দিতে পারেন, কারণ নতুন রাজ্য সরকারে এসছে, আপনাদেরও একটা নিজস্ব প্রতীক নিশ্চয়ই থাকবে। কিন্তু তার জন্য অন্তত মা ক্যান্টিনটা যেন বন্ধ না হয় সেদিকটা নজর রাখবেন। এতদিন ধরে যারা ফ্র্যাঞ্চাইজি নিয়ে চালাচ্ছিল, যদি মনে করেন তারা একটি বিশেষ রাজনৈতিক দলের মদতপুষ্ট ছিল, তাদেরকেও বাদ দিতে পারেন। নতুনভাবে নতুন কর্তৃপক্ষ দিয়ে মা ক্যান্টিন পরিচালনা করতে পারেন। কিন্তু দুপুরবেলা ওই 5 টাকায় ডাল ভাত, সবজি ভাত অথবা ডিম ভাত, এটা বন্ধ করবেন না। নতুন সরকারের কাছে আমার অনুরোধ, বরং এই মা ক্যান্টিনের সঙ্গে যদি আরো উন্নত মানের কিছু ব্যবস্থা করা যায়, সেটাও আপনারা ভেবে দেখতে পারেন। আমি বারবার বলে আসছি, নতুন সরকারকে কাজের সময় দিতে হবে। এখন থেকেই সরকারের কাজের মূল্যায়ন করলে চলবে না, তাদেরকে আগে কাজ করতে দিতে হবে। কাজ না করলে কাজের মূল্যায়ন আপনি কি করে করবেন? কিন্তু রানিং যে প্রকল্পগুলি, বিশেষ করে এই মা ক্যান্টিন, খুব খারাপ লাগে যে মানুষটি হয়তো 2 বছর ধরে দুপুরবেলায় কোথাও থেকে 5 টাকা 10 টাকা জোগাড় করে এনে মা ক্যান্টিনে খেতে আসছেন, তিনি দেখছেন গত কয়েকদিন ধরে তালা চাবি পড়ে আছে, মুখটা শুকনো করে চলে যাচ্ছেন। সেই দৃশ্যটা ভাবতেই খুব কষ্ট লাগে। তাই বলছি, যদি মা ক্যান্টিনকে সামনে রেখে কেউ দুর্নীতি করে থাকে, সেই দুর্নীতিবাজদের আপনারা বের করুন, কিন্তু তার জন্য আপনারা কিন্তু মা ক্যান্টিনটা বন্ধ করবেন না, বরং মা ক্যান্টিনকে আরও যাতে উন্নততর করে তোলা যায় সে ব্যাপারটা চিন্তা ভাবনা করুন। এটুকু আমার অনুরোধ রইল নতুন রাজ্য সরকারের কাছে। আশা করি নতুন রাজ্য সরকার অনেক বেশি মানবিক হয়ে উঠবেন। তবে দর্শক বন্ধুরা, এই প্রতিবেদন শেষ করার আগে আরও একবার জানিয়ে রাখি, কলকাতা সহ জেলায় জেলায় যে মা ক্যান্টিনগুলো তৈরি হয়েছিল, যেখানে গরিব মানুষ প্রতিদিন দুবেলা দুমুঠো খেতে পারতেন মাত্র 5 টাকার বিনিময়ে, সেই মা ক্যান্টিনগুলো বেশিরভাগই নাকি বন্ধ হয়ে পড়ে আছে বলে বিভিন্ন মেন স্ট্রিম মিডিয়া ও সোশ্যাল মিডিয়া থেকে খবর পাওয়া যাচ্ছে। কিন্তু সেই সঙ্গে এটাও বলা হচ্ছে যে রাজ্য সরকার, অর্থাৎ নতুন যে রাজ্য সরকার, শুভেন্দু অধিকারী সরকার, তারা কিন্তু মা ক্যান্টিন বন্ধের জন্য কোনো মৌখিক বা অফিসিয়াল নির্দেশ দেননি। শুধুমাত্র এতদিন যে কর্তৃপক্ষ মা ক্যান্টিন পরিচালনা করত, তারা নাকি ভাবছে যেহেতু সরকার পরিবর্তন হয়ে গেছে, সুতরাং নতুন রাজ্য সরকার তাদের খরচাপাতি দেবে কিনা তারা বুঝতে পারছে না, সেই আতঙ্কে নাকি বন্ধ করে রেখেছে। এক্ষেত্রে যারা এতদিন ক্যান্টিন চালিয়ে আসছিলেন, সেটা স্বেচ্ছাসেবী সংস্থা হতে পারেন, কোনো এনজিও হতে পারেন, বা কেউ যদি ফ্র্যাঞ্চাইজি নিয়ে থাকেন, তারা নিজেরা উদ্যোগ নিয়ে সেই এলাকার বিজেপি বিধায়ক বা বিজেপি নেতৃত্বের সঙ্গে আপনারা বিষয়টি নিয়ে কথা বলুন যে আমরা কি ক্যান্টিন রানিং করব, কারণ ক্যান্টিন বন্ধ করার কোনো নির্দেশ কিন্তু নেই বলেই খবর। তাহলে দেখবেন সমস্যার সমাধানটা প্রাথমিকভাবে মিটে গেছে। তারপরে যদি নাম পরিবর্তন করা হবে, নতুন নাম হলে হবে, কিন্তু গরিব মানুষ যেন কোনো অংশে বঞ্চিত না হয়, এটার দুপক্ষই খেয়াল রাখলে আমার মনে হয় ভালো হয়। দর্শক বন্ধুরা, এই প্রতিবেদন আমি এখানেই শেষ করব। এক্ষেত্রে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ খবর আলো সোমনাথ ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধ করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। খবর আলো সোমনাথ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। নমস্কার।